ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরয় ইনফো। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিএম ইন্টার্নশিপ 2024-এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, তার স্টেপগুলো এবং কি কি লাগবে। তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু আপনারা দেখবেন বেশ ইউজফুল হবে। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে পিএম ইন্টার্নশিপের যে অ্যাপ্লিকেশনের ইউজার ম্যানুয়াল। সেই ইউজার ম্যানুয়ালটি, এই যে অ্যাপ্লিকেশন ইউজার ম্যানুয়াল পিএম ইন্টার্নশিপ, আমার যেগুলো প্রয়োজন, যে স্টেপগুলো আছে সেগুলো আমি আপনাদের বলে দেব। আচ্ছা, কোনো রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন ফি কিছু লাগবে না, ফ্রি অ্যাপ্লিকেশন ফ্রি। আচ্ছা, বিফোর স্টার্টিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস কিপ ফলোয়িং ডকুমেন্টস হ্যান্ডি ফর আপলোডিং ইন পোর্টাল। মানে অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু করার আগে এই ডকুমেন্টগুলো আপনাদের হাতে রাখতে হবে, যেগুলো আপলোড করতে হবে। তার মধ্যে আছে আধার কার্ড, অল এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেটস অ্যান্ড আদার অ্যাডিশনাল সার্টিফিকেটস যদি থাকে তাহলে। দ্য ক্যান্ডিডেট ক্যান এডিট হিজ প্রোফাইল অ্যাট এনি স্টেজ অফ প্রোফাইল ক্রিয়েশন বাই ক্লিকিং অন দ্য প্রিভিয়াস এডিট বাটন। আপনারা অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটের আগে যে কোনো সময় প্রিভিয়াস বা এডিট বাটনে গিয়ে অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশনের সময় কোনো সমস্যা হলে দেখুন, এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছে, হেল্পলাইন নাম্বার 1800116090। এটা হেল্পলাইন নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার যে স্টেপগুলো চলে আছি, গেটিং স্টার্টেড রেজিস্ট্রেশন প্রসেস। আপনাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এই দেখুন, pminternship.mca.gov.in, এই ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢুকে এই যে এরকম পেজটা খুলে যাবে। এই যে পেজটা দেখুন, এরকম পেজটা খুলে যাবে। এই পেজ, এটাই পেজ, হোম পেজ, এটা খুলে যাবে। এখানে লেখা থাকবে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও ক্লিক করতে হবে, অথবা ইউথ রেজিস্ট্রেশন, এই দুটোর মধ্যে যে কোনো এক জায়গায়। এই যে ওপরে আছে ইউথ রেজিস্ট্রেশন, আর নিচে এখানে রেজিস্টার নাও, যে কোনো একটি জায়গায় ক্লিক করলেই হবে। তো ওখানে ক্লিক করার পরে আপনাদের এই যে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আপনাদের 10 ডিজিট মোবাইল নাম্বারটি দিতে হবে। এবার যে মোবাইল নাম্বার আপনার সাথে আধার লিঙ্ক করা আছে, একমাত্র আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা, সেই মোবাইল নাম্বারই এখানে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা, সাবমিট করার পর দেখুন কনফার্মেশন চেকবক্স আসবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট কনফার্ম দ্যাট দ্য মোবাইল নাম্বার আই এম প্রোভাইডিং ইজ লিঙ্কড টু মাই আধার। এটা চেকবক্স এই যে আসবে, এই দেখুন, এই যে চেকবক্স একটা আসবে, ওই চেকবক্সে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, তারপরে সাবমিট। আফটার এন্টারিং দ্য ম্যান্ডেটরি ডিটেল ইন ইন্ডিভিজুয়াল উইল হ্যাভ টু প্রেস দ্য সাবমিট বাটন। তারপর সাবমিট বাটনটি ক্লিক করতে হবে। তাহলে কি হলো, প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে যে উইন্ডো আসলো, সেখানে মোবাইল নাম্বারটি দিতে হবে, যেটা আধারের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বার। এবং তার নিচে যে চেকবক্স আছে, এই যে আই কনফার্ম দ্যাট দ্য মোবাইল নাম্বার আই এম প্রোভাইডিং ইজ লিঙ্ক টু মাই আধার, সেখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে একটি ওটিপি আসবে। এই যে ওটিপি, দ্য ক্যান্ডিডেট উইল গেট অ্যান ওটিপি অন হিজ এন্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড মাস্ট এন্টার ইট টু ভেরিফাই দ্য ওটিপি মোবাইল। তারপর ওটিপিটি ওটিপিটি দিয়ে সাবমিট করতে হবে। তারপর লিখেছে, আপন সাবমিটিং ওটিপি দ্য ক্যান্ডিডেট উইল গেট এ পপ আপ ফর দ্য consent for Aadhaar on top of the update password. The candidate must tick the checkbox and press agree to proceed further. আচ্ছা, এই যে এখানে আপনার একটা কনসেন্ট আসবে, সেই এই চেকবক্সে ক্লিক করে আপনাদের এগ্রি করতে হবে এবং ফার্দার প্রসিড করতে হবে। তারপরে দেখুন আসবে যেটা আপডেট পাসওয়ার্ড অন ফার্স্ট লগ ইন করে আপনার রেজিস্ট্রেশনের সময় মোবাইলে আপনাদের
অটোমেটিক যে পাসওয়ার্ড দিয়ে দেবে মেসেজে, সেই পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট লগ ইন করার পরে আপনাদের পাসওয়ার্ডটি আপডেট করতে হবে, মানে একটা নতুন পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে প্রথমেই। সেই পাসওয়ার্ডটা এখন কিভাবে ক্রিয়েট করতে হবে দেখুন, প্রথমে দিতে হবে কারেন্ট পাসওয়ার্ড, মানে আপনাকে যে পাসওয়ার্ড ওরা দিয়েছিল সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর আপনি যে পাসওয়ার্ডটা দিতে চান নিউ পাসওয়ার্ড, সেই নিউ পাসওয়ার্ডটি দিতে হবে। এই যে এরকম একটু উইন্ডো খুলে যাবে, সেখানে এই যে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে, মানে রেজিস্ট্রেশনের সময় আপনাকে যে পাসওয়ার্ড দিবে সেটা দিতে হবে, এবং আপনার নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড দিতে হবে। এবার সেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, দেখুন কীভাবে দিতে হবে। দ্য পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার্স লং অ্যান্ড মাস্ট ইনক্লুড 1 আপার কেস লেটার, 1 লোয়ার কেস লেটার, 1 ডিজিট অ্যান্ড 1 স্পেশাল ক্যারেক্টার। মানে পাসওয়ার্ডটির মধ্যে একটি বড় হাতের অক্ষর থাকবে, যে কোনো মিনিমাম 1 বড় হাতের অক্ষর, মিনিমাম একটা লেটার, আর মিনিমাম একটা ডিজিট। এই যে এখন এক্সাম্পল দিয়ে দিয়েছে, যেমন একটা ধরুন পাসওয়ার্ড পিটা বড় হাতের দিয়েছে, বাকিগুলো ছোট হাতের, এটা স্পেশাল ক্যারেক্টার 12। আবার দেখুন তার পাশেই আর একটা আছে PASS পাসওয়ার্ড, যে কোনো বড় অক্ষর বড় হাতে দিয়েছে @1। তো এরকমভাবে আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। সেই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে হবে, কনফার্ম করে সাবমিট করতে হবে। তারপর বলেছে আফটার দ্য আপডেট দ্য ক্যান্ডিডেট গেট অ্যাক্সেস দ্য পোর্টাল। আচ্ছা, পাসওয়ার্ড আপডেট করার পরে আপনারা সেই পোর্টালের অ্যাক্সেসটা করতে পারবেন। সেই পোর্টালে দেখুন ড্যাশবোর্ডটা এরকম খুলে যাবে। এই যে আপনার প্রোফাইল, এই যে এরকম চলে আসবে আপনার প্রোফাইলটা পাসওয়ার্ড আপডেট করার পরে। এরপর দিতে হবে ক্রিয়েটিং ক্যান্ডিডেট প্রোফাইল। আফটার লগিং ইন দ্য ক্যান্ডিডেট উইল বি ডিরেক্টেড টু কমপ্লিট ক্যান্ডিডেট প্রোফাইল সেকশন। দ্য ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট দ্য স্টেপস গিভেন বিলো। আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনাদের ক্যান্ডিডেট প্রোফাইল সেকশানে, যে ক্যান্ডিডেট প্রোফাইল, এই দেখুন এই ক্যান্ডিডেট প্রোফাইলে যেতে হবে এবং আপনাদের প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। এবার কমপ্লিট করার জন্য প্রথমেই কি দরকার, ইকেওয়াইসি করতে হবে, যেটা ডিজিলকারের মাধ্যমে হবে। যদি কারো ডিজিলকার না থাকে তাহলে আগে ডিজিলকার আইডি তাকে খুলে নিতে হবে। ডিজিলকার থাকলে তবেই আপনারা এটা ইকেওয়াইসিটা করতে পারবেন। এবার কিভাবে ইকেওয়াইসিটা করবেন দেখুন, দ্য ক্যান্ডিডেট মাস্ট ডু দ্য ইকেওয়াইসি আফটার লগ ইন টু দ্য সিস্টেম। দিস ইজ এ ম্যান্ডেটরি স্টেপ ফর প্রোফাইল ক্রিয়েশন। এই ইকেওয়াইসিটা প্রোফাইল ক্রিয়েশনের জন্য ম্যান্ডেটরি। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ অ্যান অপশন অফ ডুইং কেওয়াইসি থ্রু ডিজিলকার। দ্য ক্যান্ডিডেট মাস্ট চেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট চেকবক্স ফর কেওয়াইসি। এই যে দেখুন ডিজিলকারের মাধ্যমে এই চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে প্রসিড উইথ মেরি পেহচানে ক্লিক করতে হবে। এই যে ফর ইকেওয়াইসি থ্রু দ্য মেরি পেহচান ইন্টারফেস, প্রসিড উইথ মেরি পেহচান। তার নিচে বলছে প্লিজ নোট ইউর ডিজিলকার অ্যাকাউন্ট মাস্ট বি সেট আপ উইথ দ্য মোবাইল নাম্বার দ্যাট ইউ আর ইউজিং ফর রেজিস্ট্রেশন। মানে যে মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশনের জন্য ইউজ করছেন ডিজিলকারটি, সেই মোবাইল নাম্বার দিয়েই থাকতে হবে। তারপর বলেছে ইওর আধার শুড বি অ্যাটাচড উইথ ইওর ডিজিলকার অ্যাকাউন্ট ফর কমপ্লিটিং দ্য ইকেওয়াইসি। আপনার ডিজিলকার অ্যাকাউন্টের সাথে আপনার আধার অ্যাটাচড থাকতে হবে কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য। ইউ উইল বি সাইনড আপ ফর ডিজিলকার অ্যাকাউন্ট ইফ ইট ডাজ নট এক্সিস্ট। যদি আপনার ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে আগে ডিজিলকার অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং তার সাথে আধার অ্যাটাচ করে নিতে হবে। আচ্ছা, নেক্সট স্টেপ দেখুন, আপন ক্লিকিং দ্য ক্যান্ডিডেট will be taken to ডিজিলকার প্রসেস and will have to follow the following steps। কি বলছে, আধার নাম্বার, দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার হিজ আধার নাম্বার। এই রিকোয়েস্ট ওটিপি, দ্য ক্যান্ডিডেট ক্যান রিকোয়েস্ট ফর ওটিপি বাই ক্লিকিং অন দ্য রিকোয়েস্ট ওটিপি বাটন।
OTP. The candidate must enter the OTP and then click on continue to move ahead. আপনাকে আধার নাম্বারটি দিতে হবে এবং আধার নাম্বারটি ডিজিলকারে থাকলে অটোমেটিকও নিয়ে নিতে পারে। তারপরে আপনাদের ওটিপির জন্য রিকোয়েস্ট করতে হবে। তারপর ওটিপি আসলে ওটিপিটা দিয়ে এই যে দেখুন এরকম আসবে, ওটিপিটি দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হবে। তারপর বলেছে ওয়ান্স দ্য ক্যান্ডিডেট এন্টার্স দ্য ওটিপি হি উইল গেট এ পপ আপ কনফার্মিং দ্যাট হি ইজ অলরেডি রেজিস্টার্ড উইথ ডিজিলকার। আপনারা যে ওটিপিটা দিয়ে যখনই কনফার্ম করবেন তো আপনাদের ডিজিলকার একটা পপ আপ উইন্ডো চলে আসবে, সেখানে দেখাবে যে আপনারা ডিজিলকারের সাথে রেজিস্টার আছেন। যদি আপনাদের ডিজিলকার আইডি থেকে থাকে তবেই এটা হবে। আচ্ছা, দ্য 6 ডিজিট সিকিউরিটি পিন। আচ্ছা, ডিজিলকার, দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার দ্য 6 ডিজিট সিকিউরিটি পিন ফর অ্যাক্সেসিং ডিজিলকার অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক অন কন্টিনিউ টু মুভ অ্যাহেড। আপনাদের ডিজিলকার যে আইডি আছে সেই ডিজিলকার আইডির একটা 6 ডিজিট সিকিউরিটি পিন থাকে, সেই 6 ডিজিট সিকিউরিটি পিনটা এখানে দিতে হবে এবং দিয়ে কন্টিনিউ করতে হবে। এবার এখানে বলেছে দেখুন, দ্য 6 ডিজিট সিকিউরিটি পিন ইজ সেট টু দ্য কোড, দ্য সেট কোড ইউজড ফর অ্যাক্সেসিং ডিজিলকার। হ্যাঁ, সেটাই ডিজিলকারে যেটা ওই 6 ডিজিট সিকিউরিটি কোডটা আপনার ডিজিলকারের লগ ইন পাসওয়ার্ডও হয় আর কি। আচ্ছা, তারপর বলেছে দ্য ক্যান্ডিডেট উইল দেন নিড টু সাইন ইন টু ডিজিলকার অ্যাকাউন্ট। দ্য ক্যান্ডিডেট ক্যান সিলেক্ট মোবাইল ইউজার নেম অর আদার মোডস অফ অথেন্টিকেশন to sign in and continue to the next step. The candidate must tick the consent box to sign in. এখানে 6 ডিজিট পিনটা দিয়ে এই যে 6 ডিজিট পিনটা দিয়ে কন্টিনিউ করলে তারপর আপনার ডিজিলকারে অটোমেটিক সাইন ইন ওখানে হয়ে যাবে। এই দেখুন কি আসলে, এই যে সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট ভায়া ডিজিলকার, এরকম দিয়ে সাইন ইন করতে হবে। After signing in DigiLocker account, the candidate will be prompted to provide his consent to share the Aadhaar card details with PM internship scheme. The candidate must check in Aadhaar checkbox and click on allow to move the next step. তার ডিজিলকারে লগ ইন করার পরে আপনাদেরকে ওখানে কনসেন্ট দিতে হবে যে আপনারা পিএম ইন্টার্নশিপ স্কিমের জন্য আধারটি শেয়ার করছেন, তার কনসেন্টটি দিতে হবে। তার জন্য চেক বক্সে ক্লিক করে আপনাদের নেক্সট স্টেপে যেতে হবে। ওয়ান্স দ্য ক্যান্ডিডেট অ্যালাউ দ্য আধার ডিটেলস, দ্য ক্যান্ডিডেট উইল গেট এ পপ আপ ফর প্রোভাইডিং হিজ ইমেল আইডি। দ্য ক্যান্ডিডেট ক্যান এন্টার দ্য ইমেল in the email field and then click on verify. আপনারা যখনই ডিজিলকারে লগ ইন করে আধার চেকবক্সে কনসেন্ট দিলেন, অ্যালাউ করলেন, তারপরে এরকম একটা পেজ চলে আসবে, সেখানে আপনারা আপনাদের ইমেল আইডিটা দিয়ে তারপরে ভেরিফাই করে দেবেন। এই যে দেখুন এটা হচ্ছে ডিজিলকার লগ ইন করার পর যে ভিউটা এটা আসবে। এখানে আপনাকে এই যে অ্যালাউ করতে হবে পিএম ইন্টার্নশিপ স্কিম, এখানে আধার নাম্বারের জন্য আধার কনসেন্টের জন্য অ্যালাউ করতে হবে। তারপরে যে উইন্ডো আসবে সেটা হচ্ছে এই উইন্ডো। এই যে এখানে আপনাকে আপনার ইমেল আইডি দিতে হবে এবং ভেরিফাই করতে হবে। তারপর বলেছে আপন ক্লিকিং অন ভেরিফাই দ্য ক্যান্ডিডেট উইল গেট এ পপ আপ ফর এন্টারিং দ্য ওটিপি। ভেরিফাই ক্লিক করার পরে আপনারা একটি এরকম ওটিপি জন্য পপ আপ উইন্ডো খুলে যাবে। সেই ওটিপি আপনারা মেল আইডিতে পাবেন, যে মেল আইডি দিয়ে ভেরিফাই করবেন সেই মেল আইডিতে ওটিপিটি পাওয়া যাবে এবং ওই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলেই আপনাদের ইকেওআইসি কমপ্লিট হয়ে যাবে। এবার দেখুন পার্সোনাল ডিটেলস ইকেওআইসি কমপ্লিট করার পরে কি বলেছে, এই যে
After the eKYC completion, the candidate will move to the next step in profile creation, which is personal details. এই যে ইকিউআইসিটা কমপ্লিট করার পরে এই যে আপনাদের এই পেজটা চলে আসবে, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। ফিল্ডস লাইক নেম, জেন্ডার, ডেট অফ বার্থ এগুলো থাকবে, যেগুলো আধারের থেকে ইকিউআইসির সময় অটো ফেচ হয়ে যাবে। If the candidate wants any change in these fields, it has to be done through change in Aadhaar as per process. The candidate is required to fill the following details on this page to proceed further. দেখুন, ফাদার, মাদার, গার্জিয়ান নেম, দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার হিজ ফাদার্স, মাদার অর গার্জিয়ান নেম ইন দিস ফিল্ড। ক্যান্ডিডেটকে মা, বাবা তো গার্জিয়ান নেম এন্টার করতে হবে। ক্যাটেগরি এসসি, এসটি, ওবিসি, জেনারেল এগুলো সিলেক্ট করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। এই যে পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে আছে অ্যাড্রেস লাইন 1, হাউস নং, অ্যাপার্টমেন্ট নং, অ্যাড্রেস লাইন 1। আপনারা জানেন কিভাবে অ্যাড্রেস লিখতে হবে, ওটা নিয়ে আর বলছি না। স্টেট, ইউটি এরকম দিতে হবে। ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ, জেলা পরিষদ, যার যেটা অ্যাপ্লিকেবল হবে সে সেটা দেবে। ইফ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ ইউর কারেন্ট অ্যাড্রেস, তো সেখানে ইয়েস করে দিতে হবে, তাহলে আপনাকে আর নতুন করে কারেন্ট অ্যাড্রেসটি লিখতে হবে না, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস সেম হয়। আচ্ছা, এটা চলে গেলাম। এবার বলছে এখানে ডিফারেন্টলি এবল, দ্য ক্যান্ডিডেট মাস্ট সিলেক্ট ইয়েস রেডিও বাটন ইফ দে আর ডিফারেন্টলি এবল। যদি আপনারা কেউ হ্যান্ডিক্যাপ থেকে থাকেন, মানে ডিফারেন্টলি এবল, তাহলে এখানে চেকবক্সে ইয়েস করে দিতে হবে। আচ্ছা, তারপর বলেছে প্রিভিয়াস এডিট, দ্য ক্যান্ডিডেট ক্যান ক্লিক দিস আইকন টু গো টু দ্য প্রিভিয়াস সেকশন ফর ক্যান্ডিডেট প্রোফাইল হোয়ার ইউজার ক্যান এডিট। এই যে এখানে দেখুন, এই যে প্রিভিয়াস আর এডিট বলে একটা জায়গা আছে। তো আপনাদের যদি আগের পেজে কোনো কারেকশন করতে হয়, তো প্রিভিয়াস ও এডিটে গিয়ে সেখানে করতে পারবেন, না হলে সেভ অ্যান্ড নেক্সট করে চলে যাবেন। আচ্ছা, সেভ অ্যান্ড নেক্সট করে যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসে দিতে হবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যেটা আধারের সাথে লিঙ্ক আছে, আর অল্টারনেট মোবাইল নাম্বারও একটি দিতে পারবেন। ইমেল আইডি, দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার হি ইমেল আইডি, ইমেল আইডি দিতে হবে। সেন্ড, তারপরে সেন্ড ওটিপি, দ্য ক্যান্ডিডেট নিডস টু ক্লিক অন দিস বাটন টু সেন্ড অ্যান ওটিপি অন দ্য এন্টার্ড ইমেল আইডি ইন স্টেপ সি। মানে ইমেল আইডি দেওয়ার পরে স্টেপ সিতে আপনারা সেন্ড ওটিপি করবেন, যেটা ওটিপিটা আপনাদের ইমেল আইডিতে যাবে। তারপর সেই ওটিপি দিয়ে আপনাদের ভেরিফাই করতে হবে। Save and next, after filling up the above mentioned detail, candidate can click on the save and next button to save the personal details and move to the next step, i.e. educational। এরপরে আপনাদের নেক্সট স্টেপ চলে আসবে এডুকেশনাল ডিটেলস। এই যে এই পেজটা চলে আসবে এরকম, এডুকেশন কোয়ালিফিকেশান। দেখুন কোয়ালিফিকেশান, নেম অফ বোর্ড, ইউনিভার্সিটি, মার্কস অবটেন্ড, এগুলো এক এক করে দিতে হবে এবং সেভ করে যেতে হবে। এবার দেখুন কি বলেছে, প্রত্যেক এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনাদের সেটা ফিল আপ করতে হবে। দ্য ক্যান্ডিডেট নিডস টু সিলেক্ট হিজ কোয়ালিফিকেশন from a drop-down list of various options like 10, 12, ITI, graduation. The candidate must enter the qualifications in the order of their achievements, যেমন ফার্স্ট 10th, দেন 12th and lastly graduation to save and move the next qualification। প্রথমে 10th মাধ্যমিক পাশের দেবেন, তারপরে উচ্চ মাধ্যমিক পাশের দেবেন, তারপরে গ্র্যাজুয়েশনের দেবেন। দেখুন
এই যে এখানে আছে একটা দেওয়ার পরে ধরুন মাধ্যমিক পাস দিলেন, তারপরে যে সেভ অ্যাড মোরে ক্লিক করলে আবার আরেকটা এরকম খুলে যাবে, সেখানে উচ্চ মাধ্যমিক দিলেন, আবার অ্যাড মোরে ক্লিক করলে আরেকটা খুলে যাবে, সেখানে আপনার গ্র্যাজুয়েশনে দিতে পারবেন। আচ্ছা, কি কি দিতে হবে ওখানে? কোর্সটা দিতে হবে, স্ট্রিম অর স্পেশালাইজেশন ইফ এনি, ড্রপ ডাউন লিস্টে সব অপশন পেয়ে যাবেন। ইউনিভার্সিটির নেম অফ ইনস্টিটিউট, দ্য ক্যান্ডিডেট মাস্ট এন্টার হিজ বোর্ড অর ইউনিভার্সিটি নেম ইন দিস ফিল্ড, নেম অফ ইনস্টিটিউট দিতে হবে, ইয়ার অফ পাসিং দিতে হবে, মার্কস অবটেন কত মার্কস পেয়েছেন দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, তারপর সার্টিফিকেট আপলোড করতে হবে স্ক্যান করে। আর স্ক্যান করতে হবে যেটা হচ্ছে সার্টিফিকেট, পিডিএফ স্ক্যান করতে হবে, আর সেটা 2 MB সাইজের মধ্যে হতে হবে। আচ্ছা, তারপর নেক্সট করে সেভ করে চলে যেতে হবে। তারপর বলেছে ব্যাংক ডিটেলস, ইন দিস স্টেপ ক্যান্ডিডেট প্রোফাইল ক্যান ম্যান্ডেট কনফার্ম হিজ ব্যাংক অ্যাকাউন্ট ইজ আধার সিডেড। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আধার সিডেড থাকতে হবে। এই যে এখানে চেকবক্সে ইয়েস করে দিতে হবে। আধার সিডেড না থাকলে আপনার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সিট করে নেবেন। আধার সিডেড ব্যাংক অ্যাকাউন্ট, দ্য ক্যান্ডিডেট মাস্ট সিলেক্ট ইয়েস টু রেডিও বাটন, দ্য ব্যাংক অ্যাকাউন্ট অফ আধার সিডেড অর দ্য নো রেডিও বাটন। যদি আধার সিড না করা থাকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে, তাহলে সেটা নো করে করতে পারেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আধার সিড এখন সবারই থাকে, না থাকলে করে নেওয়া ভালো। Is the bank account wherein Aadhaar number of account holder is linked with the bank account and its details are updated in NCPI mapper? For more details on Aadhaar seeded account you may visit। আচ্ছা, ওখানে দরকার নেই, প্রয়োজন নেই, আপনারা আধার লিঙ্ক করে নেবেন ব্যাংকের সাথে, আধার সিড করে নেবেন। এবার স্কিল ল্যাঙ্গুয়েজ, in this step the candidate profile, the candidate enters his skill and known language, candidate needs to provide details regarding the following in this section। এরপরে এরকম একটা পেজ খুলে আসবে, স্কিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, আপনাদের যার যেটা স্কিল আছে ল্যাঙ্গুয়েজ সেগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যে মাই স্কিলস, ল্যাঙ্গুয়েজে দিতে হবে সার্টিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ জানেন সেটা ড্রপ ডাউন লিস্টের থেকে সিলেক্ট করে দেবেন। পাস্ট এক্সপিরিয়েন্স কী আছে, আর পাস্ট এক্সপিরিয়েন্স ওখানে দিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্সের জায়গায়। অ্যাডিশনাল সার্টিফিকেশন যদি কিছু থাকে তাহলে দিয়ে দিতে হবে, আর আধার ডিটেল যদি কিছু থাকে তাহলে দিয়ে দিতে হবে। তারপর চেকবক্স, দ্য ক্যান্ডিডেট মে চেক দিস চেকবক্স বাই ক্লিকিং অন ইটস ফর প্রোভাইডিং হিজ কনসেন্ট that MCA can share your details with other govt portals schemes for various training and opportunities। এই সমস্তটা দেওয়ার পরে আপনাদের ওই চেকবক্সে ক্লিক করতে হবে যে MCA আপনাদের ডিটেলটা বিভিন্ন কোম্পানির সাথে যাতে শেয়ার করতে পারে। তারপরে জেনারেট সিভিতে ক্লিক করতে হবে। জেনারেট সিভি থাকবে, এই দেখুন এই জায়গাটায় আছে, এই যে জেনারেট সিভি, এই যে চেকবক্সে ক্লিক করার পরে তার নিচেই আছে জেনারেট সিভি। এই জেনারেট সিভি ক্লিক করলে আপনাদের সিভি জেনারেট হয়ে যাবে, এবং জেনারেট সিভি করতে হবে বাই ক্লিকিং অন দ্য ডাউনলোড, এবং ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ডাউনলোড করার পর কি করতে হবে? কমপ্লিট প্রোফাইল, আফটার ফিলিং আপ অল দ্য ডিটেলস দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্লিক অন দ্য কমপ্লিট প্রোফাইল বাটন টু সেভ অ্যান্ড স্কিলস অ্যান্ড সার্টিফিকেট অন ডিটেলস অ্যান্ড কমপ্লিট দ্য ক্যান্ডিডেট প্রোফাইল। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনারা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন এবং আপনাদের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপর দিয়েছে গ্রিভেন্স, এটা হয়তো প্রয়োজন হবে না, যদি প্রয়োজন হয় কখনো তো আপনারা ওই ইউজার ম্যানুয়ালটি পেয়ে যাবেন। এই ইউজার ম্যানুয়ালটি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে লগ ইন করলে সেখানেই আপনারা ইউজার ম্যানুয়ালটি পেয়ে যাবেন।
তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই ধরনের আরও ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।